নমস্কার, আমি শাশ্বত এবং আপনাদের সকলকে আমার চ্যানেল লাইফ উইথ শাশ্বততে আরও একবার স্বাগত। এখন কন্টেন্ট ক্রিয়েশনের সময়। এবারে কন্টেন্ট খুঁজতে খুঁজতে ভাবি যে কোথায় যাব কন্টেন্ট খুঁজি। সেই কন্টেন্টের চক্করেই আজকে চলে এসেছি এসপ্ল্যানেড মেট্রো স্টেশন। এবং আজকে আপনাদের কোথায় নিয়ে যাব, টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন। আজকে আপনাদের নিয়ে যাব হচ্ছে এসপ্ল্যানেড থেকে সেক্টর 5 মেট্রো, যেটা চালু হয়েছে। এটা সেক্টর 5 থেকে নয়, অ্যাকচুয়ালি চালু হয়েছে হাওড়া থেকেই চলছে। এবং এটা আসলে চলতে হচ্ছে হাওড়া ময়দান থেকে ধর্মতলা অবধি, এসপ্ল্যানেড অবধি, এবং চলতে হচ্ছে শিয়ালদা থেকে সেক্টর 5 অবধি। তো আপডেট কি? আপডেট হচ্ছে যে মেট্রো এসপ্ল্যানেড থেকে শিয়ালদা যেটা বন্ধ ছিল সেটা এখন যুক্ত হয়ে গেছে, এবং সেটা দেখতেই আজকে এখানে আসা। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এই আমরা ঢুকলাম, যদিও আমরা ঢুকলাম হচ্ছে দেখুন দক্ষিণেশ্বর মহানায়ক উত্তম কুমারের দিক দিয়ে, কিন্তু আপনাদেরকে দেখাবো যে ভেতর দিয়ে কিভাবে যাওয়া যায় সেটা দেখতেই আজকের এই প্রয়াস। আমাদের যেতে হবে হচ্ছে গ্রিন লাইনের দিকে, অর্থাৎ এই দিকে। দেখুন সব ডিরেকশন দেওয়া আছে, এবার আমাদের যেতে হবে হচ্ছে এই দিকে। আচ্ছা, হাওড়া যেতে গেলে গ্রিন লাইন ওই দিকে যেতে হবে, যেটার জন্য আমাদের এখন কাটতে হবে হচ্ছে টিকিট। চলুন টিকিটটা কাটি। বিশাল লাইন দেখুন টিকিটের, মানে গ্রিন লাইনে বিশাল ভিড় হচ্ছে। টিকিটটা কেটে নিই, তারপরে আপনাদের সঙ্গে আবার কথা বলছি। তো এই পেয়ে গেছি টোকেন, এবার আমরা যাব ওই দিকে। আমাদের যেতে হবে হচ্ছে এই দিক দিয়ে। কলকাতা মেট্রো গ্রিন লাইন। কত উঁচু দেখুন এই এসকেলেটরটা, অনেকটা উঁচু এখানে এসকেলেটর। এই মেট্রো চালু হয়েছিল, যোগাযোগ স্থাপন হয়েছিল 22শে অগস্ট, আজকে হচ্ছে 27শে অগস্ট, অর্থাৎ 5 দিন পেরিয়ে গেছে। তো সেই 5 দিন পরেই দেখতে এসেছি যে কেমন ভিড় হচ্ছে এই মেট্রোতে। শুনেছি নাকি প্রচণ্ড ভিড় হয়। দেখুন কত সুন্দর এখানে আর্ট। আবার নামতে হবে, এটা এখনো প্ল্যাটফর্মে আমরা এসে পৌঁছাইনি। এরপরে আরও ওই যে সেকশন সামনে যাচ্ছে, ওইখানে গিয়ে নামলে তবে হচ্ছে প্ল্যাটফর্ম।
ও আমরা ভুল দিকে চলে এসেছি রে। প্যাসেঞ্জারের আগুন দুদিকেই লেগে আছে। দু মিনিটের মধ্যে আসছে ট্রেন। দেখুন এসপ্ল্যানেডের ট্রেন এসে গেছে, মানে হাওড়ার ট্রেন এসে গেছে, সরি। এবারে আমাদের এদিকেও ঢুকবে মেট্রো এক্ষুনি। আমাদের এদিকেও মেট্রো চলে এসছে। ওইদিকে চেপে দাঁড়ান, ওইদিকে চেপে দাঁড়ান, ওইদিকে এখান দিয়ে বেরোবে। দেখুন আরো দেখুন, এই আমরা এন্টার করলাম মেট্রোর ভেতরে। এবারে জার্নি শুরু এসপ্ল্যানেড থেকে শিয়ালদা প্রথমবার। এতদিন এইখানে এসে মেট্রো আবার উল্টো দিকে চলে যেত, এবারে সেই মেট্রোই যাবে আগে। এই ছেড়ে দিল আমাদের স্টেশন এসপ্ল্যানেড, এর পরের স্টেশন হচ্ছে শিয়ালদা। দেখি কতক্ষণ লাগে। এখন সময় হচ্ছে 2:53। দেখা যাক কতক্ষণ লাগে এসপ্ল্যানেড থেকে শিয়ালদা। Next station is শিয়ালদা। ব্রিফকেস, ব্যাগ, থার্মাস, রেডিওর মতো সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখলে তা ছুঁবেন না, এগুলি বোমা হতে পারে। তৎক্ষণাৎ কর্মরত কর্মীদের জানান किसी भी लावारिस প্রচুর প্যাসেঞ্জারের ভিড়, প্রচুর প্যাসেঞ্জারের ভিড়। थर्मस, ट्रांजिस्टर आदि को न छुएं क्योंकि वे बम हो सकती हैं और इसकी सूचना तुरंत ड्यूटी पर मौजूद कर्मियों की स्टाफ। তো আমরা এখনো শিয়ালদা এসে পৌঁছাইনি, ডিস্টেন্স কিছুটা আছে, 5 মিনিট লাগবে হয়তো, যা শুনেছি। স্মুথ জার্নি, নাহলে ওই ধর্মতলা স্ট্রিটে ঢুকলে যে আপনি যে বাসে যাবেন সেটাতে আপনার যে অবস্থাটা হবে তার থেকে বরঞ্চ এই মেট্রোতে অনেক 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 ভালো, অনেক আরামে আপনি যাবেন। দেখুন সবাই, ভিড় হলেও চিন্তা নেই, উইদাউট জ্যাম, উইদাউট চিন্তা। এবং আমরা ঢুকছি শিয়ালদা। বাহ, নতুন টানেলের ভেতর দিয়ে আওয়াজটাও বেশ মধুর লাগছে।
বসা যাক। পরবর্তী স্টেশন শিয়ালদা। দরজা উভয় দিকে খোলা হবে। গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝের দূরত্ব খেয়াল করবেন। अगला स्टेशन सियालदा। दरवाजे চলে এলাম আমরা শিয়ালদা कृपया गाड़ी और এবং সময় লাগলো प्लेटफॉर्म के बीच की মাত্র, दूरी का ध्यान रखें। বিশ্বাস করবেন কতক্ষণ লেগেছে? মাত্র 2 মিনিট। আপনাদের সামনে আনকাটি প্রেজেন্ট করলাম ভিডিওটা। দেখুন শিয়ালদা চলে এসেছে। কখনো ভাবতে পেরেছিলেন যে এসপ্ল্যানেড থেকে শিয়ালদা মাত্র 2 মিনিটে আসা যায়? অর্থাৎ হাওড়া ময়দান থেকে 12 মিনিট। বাহ, হাওড়া স্টেশন থেকেই 12 মিনিট লাগবে মাত্র। এই আমরা এসে গেছি শিয়ালদা, দেখতেই পাচ্ছেন। এখন ভিড়টা হবে হচ্ছে উল্টো দিকের মেট্রো, যেটা আপনার হাওড়ার দিকে যাচ্ছে, কারণ এখন হচ্ছে বিকেলবেলার দিক, দুপুরের টাইম তো, এখন সবাই ফিরবে, তাই এই দিকের মেট্রো অতটা ভিড় হয়নি, কিন্তু মেট্রো এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছে। বাবা, মেট্রোতে এখানে নর্মাল টাইমের থেকে বেশি দাঁড়িয়ে রয়েছে। ওইদিকে দরজা আগে খুলেছিল, ওইদিকে দরজা আগে বন্ধ হলো, তারপরে এইটা। পরবর্তী স্টেশন হচ্ছে ফুলবাগান। ফুলবাগান স্টেশনটি মাটির তলায়, এরপরে মেট্রো উঠে যাবে আমাদের মাটির ওপরে। এই আমরা চলে এলাম ফুলবাগানে। থ্যাংক ইউ। শর্টস গুলো দেখুন, ভালো লাগবে। কুকুর ভালোবাসেন? এই আমরা পৌঁছে গেলাম ফুলবাগান, এরপরে আমাদের মেট্রো উঠবে মাটির ওপরে। আমাদের পরে স্টেশন হচ্ছে সল্টলেক স্টেডিয়াম, অর্থাৎ স্টেশনটা হবে হচ্ছে মাটির ওপরে। চলুন মাটির ওপরে দেখাটা আপনাদের, একসাথে মাটির ওপরে উঠবো। চলুন। সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখলে তা ছুঁবেন না, এগুলি বোমা হতে পারে। তৎক্ষণাৎ কর্মরত কর্মীদের জানান, किसी भी लावारिस वस्तु जैसे ब्रीफकेस, बैग, थर्मस, ट्रांजिस्टर आदि को न छुएं, क्योंकि वे बम हो सकती हैं, और इसकी सूचना तुरंत ड्यूटी पर मौजूद कर्मियों को दें। Don't touch any unattended object like briefcase, bag, thermos, transistor, etc., which could be a bomb. Immediately inform on duty staff. মানে মাটির ওপরে উঠছি, এবারে বেরিয়ে আসবে, এক্ষুনি বেরিয়ে আসবো। ট্রেন ডিসেলারেট করলো, দিয়ে অ্যাক্সেলারেশন করছে, এই বেরিয়ে এলাম। দেখুন পরবর্তী স্টেশন সল্টলেক স্টেডিয়াম। দরজা বাঁ দিকে খোলা হবে। গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝের দূরত্ব খেয়াল করবেন। अगला स्टेशन सॉल्टलेक स्टेडियम। दरवाजे बाईं ओर खुले, कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें।
আমরা চলে এলাম সল্ট লেক Next স্টেডিয়াম। station is Salt Lake Stadium. Doors will open on the left. Please mind the gap between the train and the platform. এই হচ্ছে সল্ট লেক স্টেডিয়াম স্টেশন। Nyokode. পরের স্টেশন বেঙ্গল কেমিক্যাল। Next station is Bengal Chemical. Doors will open on the left. Please mind the Shop gap left. between the train and the platform. এই চলে এলাম আমরা বেঙ্গল কেমিক্যাল। এবং বিশ্বভারতীতে থেকে পড়া ইজ গুড। পরবর্তী স্টেশন সিটি সেন্টার। সিটি সেন্টার। পরবর্তী স্টেশন হচ্ছে সিটি সেন্টার। अगला स्टेशन सिटी सेंटर। Next station is City Center. ব্রিফকেস, ব্যাগ, থার্মাস, রেডিওর মতো সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখলে তা ছুঁবেন না, এগুলি বোমা হতে পারে। তৎক্ষণাৎ কর্মরত কর্মীদের জানান किसी भी लावारिस वस्तु जैसे ब्रीफकेस, बैग, थर्मस, ट्रांजिस्टर आदि को न छुएं, क्योंकि वे बम हो सकती हैं और इसकी सूचना तुरंत ड्यूटी पर मौजूद कर्मियों को दें। Don't touch any unattended object like briefcase, bag, thermos, transistor, etc., which could be a bomb. Immediately inform on-duty staff. জায়ান্ট স্ক্রিন। পরবর্তী স্টেশন সিটি সেন্টার। এসে গেছি আমরা সিটি সেন্টার। গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝে দূরত্ব। सिटी सेंटर दरवाजे बाईं ओर खुलेंगे। कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें। Next station is City Center. Doors will open on the left. Please চলে এলাম mind the আমরা gap City Center। between the train and the platform. পরবর্তী স্টেশন সেন্ট্রাল পার্ক। এই হচ্ছে সিসি1 এর সিন। Next station is Central Park. Briefcase, bag, thermos, রেডিওর মতো সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখলে তা ছুঁবেন না, এগুলি বোমা। Station is Salt Lake পরের স্টেশন সল্ট লেক সেক্টর 5। করুণাময়ী পার করলাম আমরা। রেডিওর মতো সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখলে তা ছুঁবেন না, এগুলি বোমা হতে পারে। তৎক্ষণাৎ কর্মরত কর্মীদের জানান किसी भी लावारिस वस्तु जैसे ब्रीफकेस, बैग, थर्मस, ट्रांजिस्टर आदि को न छुएं, क्योंकि वे बम हो सकती हैं और इसकी सूचना तुरंत ड्यूटी पर मौजूद कर्मियों को दें। Don't touch any unattended object like briefcase, bag, thermos, transistor, etc., which could be a bomb. Immediately inform on-duty staff. এসে গেছি আমরা সেক্টর 5। ওই দেখা যাচ্ছে বিপ্লব। এই যে ট্রেন টার্ন নিচ্ছে। পরবর্তী স্টেশন সল্ট লেক সেক্টর 5। এই ট্রেনটি এটি প্রান্তিক স্টেশন। দরজা বাঁ দিকে খোলা হবে। গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝে দূরত্ব খেয়াল করবেন। কলকাতা মেট্রোতে যাত্রা করার জন্য আপনাকে ধন্যবাদ। মনে করে আপনার সব জিনিসপত্র নিয়ে রাখবেন। अगला स्टेशन सोल्ट लेक सेक्टर 5। ये गाड़ी आगे नहीं जाएगी। दरवाजे बाईं ओर खुले। कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें। कोलकाता मेट्रो में यात्रा करने के लिए धन्यवाद। कृपया अपना सामान साथ ले जाना न भूलें। Next station is Salt Lake Sector 5. This train terminates here. Doors will open on the left. Please mind the gap between the train and the platform. Thank you for traveling with Kolkata Metro. Please remember to take all your belongings with you. তো এই আমরা পৌঁছে গেলাম আমাদের অন্তিম স্টেশন
যার নাম হচ্ছে গিয়ে সেক্টর 5। এবং আজকে আমাদের টোটাল জার্নি টাইম লাগলো 16 আর ওদিকে 53 চেপেছিলাম। ভালোই 20 মিনিটে পৌঁছে গেলাম, ভালো, যথেষ্ট ভালো। চলুন এবার এক্সিট। তো কন্টেন্ট যা ছিল তা তো শুট করে নিয়েছি। তো আজকের ভিডিও এই অবধি। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি শাশ্বত এবং আপনারা দেখছেন আমার চ্যানেল লাইফ উইথ শাশ্বত। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো জায়গায়। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমি যেটা সবসময় বলি যে আমার চ্যানেলটাকে সাথে রাখুন। টাটা।